কথাটা আছে আম্বিয়ায়ে কেরাম আলোচনা করেছেন, কোন থেকে করেছেন? 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ বলেন, আমার রাসূলকে জানো আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আমার নবীর কথা আমি তাওরাত, ইনজিল, জবুরের সমস্ত কিতাবে বলেছি, সমস্ত নবীর উপর কর্তব্য করে দিয়েছি। সর্বযুগের মানুষ এটা জেনেছে। দুইটা জিনিস জানতো, একটা তাদের নবীর শরীয়ত, আর একটা আখিরি নবীর শুভ আগমনের বার্তা। সুবহানাল্লাহ। কোরআনে দুই ধরনের আছে, একটা ইয়াতি আছে, আসবেন আছে। এরপরে আমাদেরকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম রাসূলুম বিল হাক্কি মির রাব্বিকুম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন। আমার আল্লাহ বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাম ওয়া নাযীরা। আমার আল্লাহ বলেন ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা। সর্বোপরি যেটা আমাদের কলমার অংশ, আল্লাহ বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ স্বরে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ শব্দ এটা হলো মিলাদুন নবী। রাসূলুল্লাহ মানে আল্লাহর প্রেরিত। বলেন না, আল্লাহর প্রেরিত, আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাঠিয়েছেন তো না পাঠালে আসতো নাকি? পাঠিয়েছেন মানে এসেছেন। যখন এসেছেন এটার নাম মিলাদুন নবী, এটার নাম নবীর শুভ আগমন। তো নবীর যখন শুভ আগমন, কারো আগমনে মানুষ কষ্ট পায়, কারো আগমনে মানুষ খুশি হয়। কার আগমনে খুশি হয়? যার আগমনে লাভ হয়। যখন যার আগমনে কি হয়? লাভ হয়। ওই ধরনের লোক আগমন করলে মানুষ কি হয়? খুশি হয়। আমার নবীজির আগমনে লাভ হয়েছে কিনা? যুগ 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 ধরে, বৎসরের পর বৎসর ধরে, কারনান বাদা কারনিন, একের পর এক সময়ে গতি গিয়েছে। আর এক আল্লাহর ঘরে 360 420 মূর্তি ঢুকায়া মানুষ শিরকের মধ্যে লিপ্ত হয়েছে। ওই মূর্তি দিয়ে সেই ঘরকে নাপাক করা হয়েছে। ওই ঘরকে পাক করেছেন আমার নবী। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর বংশধর দাবি করে যে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, উনার বংশধর দাবি করে মূর্তি গড়েছে, মূর্তি বানিয়েছে। সেই মূর্তি বানানেওয়ালা লোকগুলোকে এক আল্লাহর পুনরায় পরিচয় যিনি দিয়েছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত আলাইহির রহমত বলেছেন, আয় রাজা ये अहमद पाक का फैज़ है, वरना तुम कैसे कहते खुदा कौन है। सुभान अल्लाह। अल्लाह के दुनियार মানুষ কার কাছে শিখেছে? আরে রাসূল ফরহাজে রাসূলের কাছে। বিশেষ করে এমন একটা সময়ে রাসূলকে আল্লাহ প্রেরণ করেছে যখন মা ছেলেকে চিনত না, ছেলে মায়ের সম্মান করতে জানত না, ভাই বোনের সাথে সুসম্পর্ক ছিল, পাড়া প্রতিবেশী একজন আরেকজনের সাথে সুসম্পর্ক ছিল না, দুশমনী ছিল। আমার আল্লাহ বলেন ওয়াজকুরু ইয কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। যখন তোমাদের মধ্যে বৈরিতা ছিল, দুশমনী ছিল, একে অপরকে
চোখের কাঁটা মনে করতে, আজকে আমার রাসূল এসে তোমাদের হৃদয়ে হৃদয়ে বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলের সব বন্ধন ছিন্ন হবে আমার নবীর গোলামের রজ্জুতে এক হতে পারলে। সেই রজ্জু কোনোদিন ছিন্ন হবে না। এটা আমার আল্লাহ করে দিয়েছেন, আমার রাসূলের মাধ্যমে করেছেন, আমার নবী এসে করেছেন। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। যেতে 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 জাহান্নামের কিনারে গিয়েছিলাম অনাদর্শের কারণে, জুলুমের কারণে, অনাচারের কারণে, কদাচারের কারণে, পাপাচারের কারণে জাহান্নামে পড়ার উপক্রম হয়েছিল। কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফানকাযাকুম মিনহা। সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন আমার রাসূল। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর শুভ আগমনে খুশি হব না বেজার হব? ঠিক আছে, অসুবিধা নেই। অন্য নবী এসেছে, এদিন নেই তারা বড়দিন না করে না, যখন বড়দিন করে নেই করেছে। ব্যাপারটা হচ্ছে যারা মিলাদুন নবী ঈদ মিলাদুন নবী করে না, এরা বলে মিলাদুন নবী করা এটা খ্রিস্টানদের কাজ। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টান হলে ভাত খায় না খায়, তো তোরা খাস ইতারা জিম করে যাচ্ছে, তোরা না মরিবি তৈরি। জুনে সন্ত্রাসগড় গুলি হয়, বিয়ে বাড়ি যাই বোম মারি, গুঁড়ো গুঁড়ো মেয়ে মারি ফেলার দেখে। আফগানিস্তানের তালেবান বলে খারা মারি ফেলার দে কিল্লে না হইব, কিল্লে মারি দে ইতারা হয়ে দে, ইতারার মেলে তোরা সোজা ব্যস্ত। আমি বলতেছিলাম একটু বোঝার চেষ্টা করেন আমরা কোথায় আছি। এরা বলতে চায় আমরা খ্রিস্টানের অনুসরণ করছি, আবার যারা বোমা মেরে মানুষকে মারতেছে বলতেছে ইন আমেরিকায় বানাইয়ে দিতে পারে। নাউজুবিল্লাহ। তো আমেরিকায় বানার কা আল্লামা ইকবাল খুদ ওয়ায়ে কওমে কুশতায়ে তদবীর গায়র কারিউ তখরিব খুদ তামির গায়র। ওই সম্প্রদায়ের জন্য বড় আফসোস যারা অন্যের ষড়যন্ত্রের তরবারি নিচে গর্দান ঝুঁকিয়ে দিয়েছে। আজ এই জাতির কাজ হচ্ছে নিজের নাক কেটে পরের যাত্রা করা। মুসলমান বলে কির দেয়া, নিজের নাক কাটি। মুসলমানের মারে না, তুই মুসলমানের মারত দে। ঈদ মিলাদুন নবী গুলি খ্রিস্টানের অনুসরণ হয়। ওবামার কথা ধরি, আমেরিকার স্যালুট করি, মুসলমানের মারত দে। আমি আপনাদের খেদমতে সংক্ষেপে এ কথাটা বলতে চাচ্ছি, আল্লাহর হাবিবের শুভ আগমন এটা আমরা পালন করছি কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? আমাদেরকে বাইরে যেতে হবে না, হাদিসের মধ্যেও যাওয়ার দরকার নাই। আল্লাহ হাদিস রাসূল ওনার শুভ আগমনের কথা আয় হই আনে না হই আয় গাই ওনার মিলাদের কথা আয় হই ওনে না হই क्या ওটা ওনে হইলে হাদিস শুরু ইতারা দুর্বল বলি হই জয়ীফ হাদিস বলি হইব একথা কই আয়াত তো হই ইন বেতুল কোরআন শরীফের আয়াত হইব একথা কই মিলাদুন নবী ঈদ মিলাদুন নবীর বর্ণনা আর আল্লাহ দিবে কোরআন শরীফে ভরপুর আর নবীর ঈদ মিলাদুন নবীর আলোচনা বরাবর সুবহানাল্লাহ। বাইরে যাওয়ার প্রয়োজন
আল্লাহ তুই কে হলি এর করি খোদা মুসলিম দেবের কথা নবী তাআলা হয়নি ঈদ মিলাদুন নবীর কথা আয় আল্লাহ হয় মসজিদে ঢুকিবার কথা বাইরে বের কথা খড়া নাই কইলাম কোরআন নাই খড়া আছে এ আন নবী হই এই রাসূল হই আর নবীর আইনের কথা আল্লাহ হই মোহতরম হাজরিন ইকরাম রাত অনেক গভীর হয়ে গেছে আমি আর সামনে যাচ্ছি না হুজুরের মর্জি মোতাবেক যা কিছু বলবেন আর দোয়া দিয়ে করবেন আমি ওনার দরবারে দরখাস্ত করে যাচ্ছি উনি যেন আমার জন্য একটু দোয়া করেন উনি যেমন ওনার ছেলে সন্তানদের জন্য দোয়া করবেন আমি তো ওনার গায়ের নই ওনার পর নই গতকাল বাসখালী গিয়েছিলাম একটা মাহফিলে ওখানে একজন মাওলানা উনি বলেন হয় মাদ্রাসা হুজুরে হয় আত্মফা অষ্টম হুজুর তুফা হুজুর বলে আত্মরাষ্ট্র আবু তশিদ বাসখালী বেরোবেন ফোয়াবানি তিল্লি তো 2000-এর বেড়ে বানিয়ে কিনে হচ্ছে কি হন আমরা কি না হইবেন না হন বস হুজুরের কদম আয় আর আল্লাহ খেলে তোমার করি বলে ডরডুতি গিয়ে ওরা আমিনুল করিম সাহেব ইন্তেকালে অন্তরের ভিতরে ডরডুতি গিয়ে মানুষ আল্লাহ তাআলা হায়াতের ভিতরে আরো কোটি কোটি বরকত দান করুক আমিন বর্তমানে এখন আরো ওস্তাদুল রিটায়ার্ড হয়ে দিতে আল্লাহ দিলে বহুত খেদমত করি যাবে আর ডল্লা দেরি আমিনুল করিম সাহেব বহুত ভালো একজন আলেম ভালো একজন টিচার ভালো টিচার আদর্শবান টিচার এই জায়গায় শুরু লিখতে কষ্ট মানুষ ফাঁসি আল্লাহ খবরকে আল্লাহ জান্নাতুল ফিরদৌস বানিয়ে দিন আমি এতক্ষণ যা বলেছি আমি সেখান থেকে আমি অনুরোধ করছি আমার হুজুরকে মেহরবানি করে মাওলানা আমিনুল করিম রহমতুল্লাহের জন্য জান্নাত দোয়া করেন ওনার পরিবারের জন্য ওনার বাচ্চাদের জন্য যেন একটু দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে হালাকত থেকে ধ্বংসের হাত থেকে যেন আল্লাহ তাদেরকে হেফাজত করেন দোয়ার দরখাস্ত রেখে আমি বিদায় হচ্ছি তো আলাপ আলোচনা করতে গেলে আলহামদুলিল্লাহ রাত চলে যাবে কিন্তু আমাদের আলোচনা শেষ হবে না আমি আমাদের জামিয়ার ছাত্ররা আমার কাছে একটা বই এনে দিয়েছে ওটার নাম ছিল বিশ্ব যখন এগিয়ে চলেছে একটি বিদাতি প্রথা মিলাদ দিনাজপুরের একজন আহলে হাদিস নামদারি লামাজাবি আহলে খবিস সে লিখেছে আইম্মায়ে জামির ইমাম আজম ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাদের বিরুদ্ধে সে কটূক্তি করেছে ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে লিখতে গিয়ে সেই বইটার খণ্ডন আরেকটা হলো বাসখালী গতকাল যেখানে গিয়েছি ওখানকার পাশে আমি ওখানেও বলেছি ফাঁসর গ্রামের বাড়ি বাসখালী বাড়ি মাওলানা আহসানুল্লাহ তার নাম গোলাম আজম তার বই সিরাত সংকলনে লিখেছে যে রাসূল আমাদের মতো মাটির মানুষ আমাদের মতো মানুষ মাটির মানুষ নেতা দোষে গুণে মানুষ নাউজুবিল্লাহ বলে সুন্নি আলেমরা যখন এটা নিয়ে প্রতিবাদ করেছে এখন ওই আহসানুল্লাহ সে একটা বই লিখেছে মাটি ও হযরত মুহাম্মদ ওটাতে প্রমাণ করার চেষ্টা করেছে যে গোলাম আজমের বক্তব্যটা ঠিক আছে বিভিন্ন দলিল টলিল সে যা পেরেছে দিয়েছে
সেই বইটার খণ্ডন। বইটা ছাপিয়েছে সিদ্দিক আজাদের ছেলে ফানাফিল্লাহ আজাদ। সিদ্দিক আজাদ সেখানে অভিমত দিয়েছে। তা আমি লিখেছি যে অন্ততপক্ষে এই বইটাতে সিদ্দিক আজাদের ছেলে, এখানে তার বাবার নামটা না আনা উচিত ছিল, কারণ তার বাবা লিখেছে নবী জাতি নূর হে আল্লাহ কে, মাদারিজ মে মুহাদ্দিস দেহলভী কে। যে সিদ্দিক আজাদ বলেছে যে রাসূল হচ্ছেন আল্লাহর জাতি নূর, সুবহানাল্লাহ বলেন না। সেই সিদ্দিক আজাদ সাহেব নবী মাটির মানুষ, যে বইতে লিখেছে ওখানে অভিমত দিয়েছে যে বইটা খুব ভালো হয়েছে, নাউজুবিল্লাহ বলেন না। এই বইটার খণ্ডনমূলক একটা বই আমার লেখা আছে। আমি আপনাদের শুধু এটা বলে যাব, ইনশাআল্লাহ আপনারা জশ্নে জুলুসে যাবেন না, নামাতে যাই তুলো 12 তারিখ জশ্নে জুলুসে যাবেন না, জামিয়ার পাশে লাইব্রেরিতে। আমি এখানে সামান্য বই আনলেও সেটা আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আমার বইয়ের নাম হলো বিবেকের দুয়ারে হানি আঘাত। ওই বইটা লিখেছি, বইটা সংগ্রহ করুন আপনার ঈমান আকীদা রক্ষার জন্য, বাতিলদেরকে প্রতিহত করার জন্য। এর বাইরে আরেকটা বই লিখতেছি, সেটার নাম হলো বর্ণচোরাদের কর্ণকুহরে। মানে ওয়াহাবিরা যত বই লিখেছে সব বর্ণ চুরি করেছে। কি করেছে? একখান সৌ কথা না লেখে ব্যক্তির কি কথা, সোরা কথা, সব প্রমাণ। আমার বইটা গত রবিউল আউয়ালে ছাপিয়েছি, কয়েক হাজার বই আলহামদুলিল্লাহ গিয়েছে এই পর্যন্ত। বাবা আপনার কদমের সবজায় বলছি, কোথাও থেকে কোন বাতিল টেলিফোন করেনি যে আপনার বইটাতে এটা ভুল আছে, বলেনি, বলতে পারেনি। হ্যাঁ, আমার কাছে কয়েক হাজার টেলিফোন এটা এসেছে যে আপনার বইটা পড়ে আমার আকীদা শুদ্ধ করতে পেরেছি। এবং এই শ্রেণীর যত বই পড়েছি তার মধ্যে আপনার এই বইটার মতো এত সুন্দর ভাষা শৈলী আর কোন বই আমি পাই নাই, এটা বলেছি। তো অতএব আমি বলবো সেই বিবেকের দুয়ারে হানি আঘাত বইটা আপনারা সংগ্রহ করবেন। অনেক রাত হয়েছে বোঝায়, আমি আপনাদেরকে এখানে বলছি না যে আমার বইটা আপনারা নেন, ওটা আমি বলবো না। যখন জামিয়াতে যাবেন সেখান থেকে লাইব্রেরি থেকে পাবেন। একটা বই আপনার থেকে ওখানে 200 টাকা নেবে হয়তো লাইব্রেরিওয়ালা। আমি যখন মাহফিলে যাই সেখানে আমি 150 টাকায় বইটা দিয়েছি। একটা বই হুজুরকে একটু নজর, একটু কৃপা দৃষ্টি, আমাকে একটু দোয়া করবেন যদি ভালো লাগে, আর আমার ভাইদেরকে একটু বলবেন। তো আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বইটা মাহফিলে দিলে কিন্তু আমি 150 টাকা হাদিয়ে দিয়েছি। আমি হুজুরের হাতে একটা বই হাদিয়া স্বরূপ দিলাম হুজুরের দোয়ার জন্য। আপনাদেরকে তো হাদিয়া দিতে পারবো না, আপনাদেরকে হাদিয়া নিতে হবে। তো এই মুহূর্তে রাইতে 1টা বাজে ভারে গিয়ে ওনার হই ওনার বই এড়াল, কিন্তু জামিয়াতে হলে গেল উগ্র বই এড়ে হইলে হয়তো 200 টাকা নেবে। মাহফিলে অনেক সময় ফাইলে এই সময় 150 টাকা দেবে। আল্লাহ পাক একখান হতো সুন্নি হলে বই নভরে নকিনি ডাঁট ডাঁট করে জোয়ারে দেখ ফাঁক করে, বুঝুন না, দেখ ফাঁকে বিরিয়ানি খাইব ওরস গড়া না, অসুবিধা কি? কিন্তু মোল্লা আলী খান রহমতুল্লাহ বলেছেন, আমি দেখেছি আমার যুগে বড় বড় লোকেরা অনেক বড় বড় গরু জবাই করে, ছাগল জবাই করে, তারা ঈদ মিলাদুন নবী করেছে। এক ঈদ মিলাদুন নবীর মাহফিলে আমি কয়েক হাজার ছাগল
মাথা গণনা করেছি। সেখানে আমি আর কি করবো, আমি গরিব মানুষ। উনি বলছেন আমি একটা কিতাব লিখেছি, আল মাওলিদুর রবি ফি মাওলিদিন নবী। আমি এই কিতাব লিখে কিয়ামত পর্যন্ত আশিকে রাসূলদের জন্য একটা বিরিয়ানির ডেক পাক করে দিলাম। সুবহানাল্লাহ। ওই ডেকশি খতম হয়ে যাবে, আমার লেখা ডেকশি কি হবে না? খতম হবে না। সুন্নিরা লিখতে জানে। আপনারা শিক্ষিত সমাজ, পড়বেন আর মন্তব্য করবেন, সমালোচনা দৃষ্টিতে পড়বেন, সমালোচনা দৃষ্টিতে পড়ে ওটা আপনি মন্তব্য করবেন। এই দিন আমি গিয়েছি জোরপুকুরিয়া, কুমিল্লা, বরুড়া। ওখানে আমার পাশে একজন আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব ছিলেন। উনি একটা বই নিয়েছেন। 2 দিন পরে আমার কাছে ফোন করেছেন, হুজুর আপনার বইটা পড়তেছি। সকাল 8:12 আমি ক্লাসে উঠতেছি। আমাকে বললেন আপনার বইটা পড়তেছি, আমি আপনাকে দোয়া করতেছি। এই শ্রেণীর যত বই আমি পড়েছি এত সুন্দর বই আমি পাইনি, আমি আপনাকে দোয়া করতেছি, আপনি লিখতে থাকুন। তো আমিও আশা করবো আমার হুজুর আমাকে দোয়া করবেন। বই তাতে আপনারা মেহরবানি করে এটা তো আল্লাহ হলকে লইলে আসলে লেবেন টেবেন না, 150 এটা দিয়ে না, ঠিক আছে নিলে আপনারা নিতে পারবেন। একটা 150 টাকা দিয়ে বাস। আমি বলছি বই পড়বেন, বই কিনবেন। ওয়াবি আলীর বইয়ের বন্যে চলে ঘরে লাইব্রেরিতে আর ইয়ের ইসে বললাম রাস্তা ইনতে হদ্দুর যাই না গইরে ব্রিজ পাই গইরে ওয়াবি মাদ্রাসা কেলাই সিরাজশফি কমপ্লেক্স মুরাদপুর ও দিন ওয়াবি আর গাঁও মানুষের নিতে মাদ্রাসা দেয়, এই তারা মাদ্রাসায় নিতে সাদা বিএভি টাওয়ারের মালিক সাবেক নগর ফড়ে পড়েছিল। বহু চেষ্টা করার বেচারা এলাকা কেন ওয়াবি মাদ্রাসা দিবেন লাই এলাকা সুন্নি ও শক্ত দিনবারে ইতারা বই সাবাই সাবাই ইতারা মৌলরা তা লাগাই লাগাই রে ইতারা সাবাই সাবাই অস্ত দামে দিবেন আর সুন্নি ফুসিয়া লক্ষ ইতারা তো না বই সাবাই লা ফুসিয়া নেবে। কষ্ট করে লিখেছি, কষ্ট করে ছাপিয়েছি। আমি আপনাদেরকে বলবো বই পড়বেন, বই আরো লিখার জন্য উৎসাহ করবেন। এটাই আপনাদের খিদমতে অনুরোধ রইল। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মারহাবা মারহাবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের উপর বিস্তারিত গঠনমূলক আলোচনা করলেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক এশিয়াকেত বীর শিক্ষা নিকেতন 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক গবেষক, সুন্নি জনতার অন্যতম বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত আল্লামা জনাব মাওলানা হুজুর হাফেজ আশরাফ হোসেন কাদরী মাদ্দাজিল্লাহু আলাইহি সাহেব, আপনারা হুজুরের জন্য সবাই দোয়া করবেন। এরকম করে আমাদের সুন্নিয়াতের খিদমত আঞ্জাম দিতে পারে আপনারা সবাই আল্লামা হুজুর আশরাফ হোসেন কাদরী মাদ্দাজিল্লাহু আলাইহি দীর্ঘায়ু কামনা করবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই সরকারের মদিনা মাহফিলের সম্মানিত সভাপতি, ঐতিহ্যবাহী শিকার নিকেতন গহিরা জামিউল কামিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ চাহতা দিল জানে মদিনা हमारा दिल में ही तराना जाओ किस तरह मदीना दो
حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সংস্থার থেকে গ্রাম পার্টির আন্তরিক সহযোগিতায় আজকের এই নুরানি জলসা মাহবুবে খুদার ঈদ মিলাদুন নবী উপলক্ষে এই আয়োজন বিশেষ করে এই বন্ধু সংস্থার সদস্যরা যাদের অপ্রাণ প্রচেষ্টায় সুন্দর মাহফিল বাস্তবায়িত হয়েছে, আল্লাহ জাল্লা শানুহু যারা সেইভাবে অংশগ্রহণ করেছেন তার পরিপূর্ণ বদলা আল্লাহ পাক দুনিয়া আখিরাত দোনো জাহানের মধ্যে আল্লাহ নসিব করুন। এখানে আমি একটা কথা বলি, এটা হলো আল্লাহ হিলফুল ফজুল হবে না, কেন এটা হবে হিলফুল ফজুল, আল আসবে না, আল্লাহ হিলফুল ফজুল এটা গলত হবে, ভুল হবে, অশুদ্ধ হবে। আরবি ভাষা একটা ধারাবাহিকতা আছে, নিয়ম আছে, মুজাফির আদির নাম আসে না, মুজাফির উপর আদিল নাম আসে না, অতএব এখানে আল্লাহ হিলফুল ফজুল করা নাই, হিলফুল ফজুল। হিলফুল ফজুল এটা একটা সংস্থা, এই নামটা প্রত্যেকে আসবে, অনেক কথা আছে। হিলফুল ফজুল এই নামে তাৎপর্যটা কি, এটার জন্ম কখন, কাদেরকে নিয়ে হয়েছিল, উদ্দেশ্য কি ছিল, উদ্যোক্তা কে ছিল, এই ব্যাপারে অনেক কথা আছে। আমি আর আমার তকরির করব না, এই ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন আছে। ওই শুধু যুবক ছেলেদের ভাইদের প্রতি আমার নির্দেশ নয়, বরং আমার পরামর্শ থাকবে সামাজিক আন্দোলন, সামাজিকভাবে দিন প্রতিষ্ঠা করার একটা উদ্বেগ অন্তরের মধ্যে থাকতে হবে, স্পৃহা থাকতে হবে, প্রেরণা থাকতে হবে। এটা কিন্তু জরুরি ব্যাপার। প্রত্যেক ঘরে ঘরে আমরা দায়িত্ব পালন করতে হবে। যদি দায়িত্ব পালন না করি, এইভাবে যদি শুধু একটা ওয়াজ হলো, আদম বড় বড় ওরমাই করে আমরা আসলো, কিছুক্ষণ ওয়াজ মসজিদ শুনলাম, তারপর আবার আগের মতে চলতেছে, এভাবে হলে আমাদের অগ্রগতি আসে না। আল্লাহ পাক পরবর্তীকার আলম আমাদের মধ্যে দ্বীনি স্পৃহা, ধর্মীয় জাগরণ, আল্লাহ নবী প্রেম দ্বারা উদ্বুদ্ধ করে আমাদের ভবিষ্যৎ জীবন আল্লাহ তাআলা উজ্জ্বল করো। যে সমস্ত ছেলেরা ভাইরা এই হিলফুল ফুজুল গঠন করেছেন, তাদের আন্তরিকতার সহিত সমাজ সংস্কার যুবক ভাইদের দ্বারাই সম্ভব হয়। বৃদ্ধ যারা, তারা অবসর প্রাপ্ত, ছোটরা যুবকদের কাছে শিক্ষা লাভ করবে। একদিন এই যুবকরাও আমাদের মতো বৃদ্ধ হয়ে যাবে, ছেলেরা যুবক হবে।
সেই জন্য در جوانی توبہ کردن شیوہی پیغمبر در جوانی توبہ